একটা মেয়ে তার সংসারের জন্য, তার পরিবারের জন্য সারাদিন যে পরিশ্রমটা করে তার পারিশ্রমিক কিন্তু কেউ কখনো দিতেই পারবে না। তারপরেও কিছু লোক এসে বলবে কি এমন কাজ করো, সারাদিন তো শুয়ে বসেও থাকো, এগুলো কি কোনো কাজ হলো না? যাই হোক, যে যাই বলুক না কেন, সবসময় সবার কথায় কান দিলে কিন্তু চলে না। মেয়েদের আপন মনে কিন্তু সব কাজ করেই যেতে হয়। আগে যখন গ্রামে থাকতাম তখন বুঝতাম না শুক্রবার দিনটা এত বেশি স্পেশাল কেন, বা ঢাকা শহরে আসার পরেই কিন্তু বুঝলাম শুক্রবার দিনটা আসলে কিন্তু অনেক বেশি স্পেশাল। এই স্পেশাল দিনটাকে আরো বেশি স্পেশাল করার জন্য আমরা ভালো ভালো রান্না বান্না করে নিব আজকে আমাদের বাসায়। সকালে আমরা নানা ধরনের ভর্তার আইটেম দিয়ে ভাত রান্না করবো, এই জন্য সবকিছু কিন্তু আগে থেকেই সুন্দরভাবে কাটাকুটা করে নিয়েছিলাম এবং এগুলো খুব ভালোভাবে সিদ্ধ উঠিয়ে দিয়েছি এবং সিদ্ধও হয়ে গেছে। নানা ধরনের ভর্তার সাথে আমরা আজকে শাক ভাজি করে খাবো। শাকটা কিন্তু আমি লাল শাকই নিয়ে আসছি, কারণ আমার রিজিক এই শাকটা খেতে অনেক বেশি ভালোবাসে, এই জন্য আমরা লাল শাকটা বেশি সবসময় আনার ট্রাই করি। আপনি মাছ মাংস যতই খান না কেন, ভর্তার মতো আইটেম কিন্তু হয়ই না, তাই না? ভর্তা কিন্তু কম বেশি সবাই অনেক ভালোবাসে। লাল শাকটা তেলে দেওয়া শেষ হয়ে গেলে সেই কড়াইয়ের মধ্যে আমি আজকে শুকনা মরিচ ভেজে নিব, কারণ আমরা কোনো কাঁচা মরিচ দিয়ে আজকে ভর্তা করবো না, অল আইটেমের ভর্তা হবে আজকে শুকনা মরিচ দিয়ে। ভর্তা করার জন্য যে সকল উপকরণ লাগবে সবগুলো উপকরণ আমি একদম রেডি করে নিয়েছি এবং টেবিলে নিয়েও সুন্দর করে রেখে দিয়েছি। এখন শুধু রিজিকের বাবা এসে এগুলো দিয়ে ভর্তা করে নিবে। আমার নিজের হাতে ভর্তার চেয়ে আমার রিজিকের বাবার হাতের ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, এই জন্য আমি সবকিছু রেডি করে দিই, যে শুধু ভর্তা করে দেয় আমাকে। প্রথমে সে মরিচগুলো খুব সুন্দর করে ভর্তা করে নিয়েছে, তারপর অল্প অল্প করে মরিচ সব আইটেমের মধ্যে দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু সবগুলো ভর্তা খুব সহজে করা হয়ে গিয়েছে। সকালবেলা কিন্তু এরকম ভর্তা ভাজি দিয়ে আমরা খুব পেট ভরে ভাত খেয়ে নিয়েছি, আমাদের কাছে তো অনেক বেশি মজা লেগেছে। আর দুপুরের জন্য এখন অন্য খাবার দাবার রান্না করে নিতে হবে। আপনারা কে কে এরকম ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা বলে রাখি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। সকালে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ হতে না হতেই দুপুরে রান্নার জন্য কিন্তু জোগাড় যন্ত্র আগে থেকেই করে রেখেছিলাম। তারপরে এখন প্রথমে আমি আলুটা ভাজি করে নিচ্ছি। গ্যাস থাকলে রান্না বান্না করতে কোনো প্রকার অসুবিধা হয় না, সকালে বলেন দুপুরে বলেন যে কোনো সময় যে কোনো আইটেম রান্না করা যায়, বাট গ্যাস না থাকলে কিন্তু অনেক বেশি অসুবিধায় পড়ি আমরা। এদিকে গরুর মাংসটা সব মশলা দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে তুলে দিয়েছিলাম, আর বাসা থেকে অনেকগুলো পোলার চাল নিয়ে আসা হয়েছে, তাই ভাবলাম আজকে একটু পোলাও রান্না করব। এখন ইদানিং ভালো পোলাও রান্না করতে পারি, বাট আগে যখন পোলাও রান্না করতাম অল টাইম কেন জানি পোলাতে পানি বেশি হয়ে যেত, পোলাটা একদম নরম হয়ে যেত, খেতে একদমই ভালো লাগতো। পোলাওয়ের জন্য আমি প্রথমে তেল দিয়ে নিলাম, তার মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাটা খুব সুন্দরভাবে করে নিলাম। বেরেস্তার উঠানোর পরে সেই তেলের মধ্যে আমি একটুখানি আদা বাটা, একটুখানি রসুন বাটা, সামান্য একটু লবণ দিয়ে এখন চালটা খুব সুন্দরভাবে প্রথমে ভেজে নিব। 2-4 মিনিট ভাজার পর যখন চালটা দেখবো একদম ঝরঝরে হয়ে গিয়েছে, তখনই কিন্তু এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যে পটটা দিয়ে আমি চাল মেপে দিয়েছিলাম সেই পটটা দিয়েই কিন্তু আমি এখন পোলাওর মধ্যে পানি মেপে দিচ্ছি, কারণ এভাবে পানি মেপে মেপে দিলে তাহলে পোলাও কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়। 6 পট চালের জন্য আমি 11 পট পানি দিয়েছি, আপনারা চাইলে 6 পটের চালে 12 পট পানি দিতে পারেন। আমার কাছে মনে হয় একটু কম পানি দিলে পোলাওটা বেশি ঝরঝর হয়, এই কারণেই কিন্তু আমি একটুখানি কম পানি দিয়ে এইভাবে কিন্তু আমি সহজে পোলাও রান্না করি। আপনারা কে কেমন করে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার টুকটাক রান্নাগুলো করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিব। শুক্রবার দিনটা আপনাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।